যদি কোনো ব্যক্তি মারা যান তখন উপস্থিত লোকদের খুবই গুরুত্বপূর্ণ কিছু করণীয় রয়েছে বা কাজ রয়েছে, অবশ্যই আমাদের জানা এবং সেগুলো করা আমাদের জন্য খুবই জরুরি। সেই বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো। আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ হতে চলেছে। যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রতি অবশ্যই অনুরোধ থাকবে, আপনি এই ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। কোনো ব্যক্তি যদি মারা যায় তখন অবশ্যই আমরা প্রথমে যে কাজটি করবো সেই কাজটি হচ্ছে আমরা ওই মৃত ব্যক্তিকে আমরা উত্তর দক্ষিণ করে আমরা শোয়াই দেব। ও ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যদি পূর্ব পশ্চিম থাকেন বা অন্য যে কোনো অবস্থায় থাকেন, অবশ্যই আমরা ওই ব্যক্তিকে আমরা উত্তর দক্ষিণ করে, অর্থাৎ উত্তর দিকে মাথা এবং দক্ষিণ দিকে আমরা পা করে রাখবো। তারপরে আমরা যে কাজটি করবো তা হচ্ছে আমরা যদি মৃত ব্যক্তির চোখ খোলা থাকে চোখগুলো বন্ধ করে দেব, মুখ যদি খোলা থাকে মুখ আমরা বন্ধ করে দেব। মুখ বন্ধ করার ক্ষেত্রে যদি সমস্যা হয় তখন আমরা একটি কাপড় দিয়ে, গামছা দিয়ে অথবা একটা রুমাল দিয়ে আমরা চোয়াল থেকে মাথা পর্যন্ত বেঁধে দিয়ে তারপরে আমরা ওই মুখটা বন্ধ করার চেষ্টা করব। তার পরবর্তী যে কাজটা করবো তা হচ্ছে আমরা মৃত ব্যক্তির যখন এই কাজগুলো করব তখন আমরা এই দোয়াটি পড়তে পারবো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, এই দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব। তো মৃত ব্যক্তির নিকট লোবাব লোবান অথবা আগরবাতি আমরা জ্বালিয়ে দেব, যাতে ওখানে একটা সুগন্ধ যাতে ছড়ায়। মৃত ব্যক্তির নিকট হায়াস নিফাস কৃত মহিলারা এই মৃত ব্যক্তি থেকে অর্থাৎ লাশ থেকে দূরে থাকবেন, অথবা যে ব্যক্তি গোসল ফরজ হয়েছে ওই ব্যক্তিও মৃত ব্যক্তির কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন। তো মৃত লাশের মুখমণ্ডল খুলে দেখা জায়েজ এবং তাকে চুম্বন করাও জায়েজ। এমনকি 3 দিন পর্যন্ত শোক পালন করা সেটাও শরীর সম্মত কাজ, এটা অবশ্যই আমরা করতে পারবো। আর আরেকটা কাজ যে বিলাপবিহীন কন্দন করা, সেটাও অবশ্যই শরীর সম্মত, বিলাপ করে নয়। এমন কন্দন করা সেটা ইসলামের শরীয়তে নিষিদ্ধ রয়েছে। বিলাপ করে কাঁদা, যেমন আল্লাহ এমন কাজ কেমন কিভাবে করলেন বা এরকম বিলাপ করে যে কন্দনগুলো সেগুলো ইসলামে নিষেধ। কিন্তু বিলাপ ছাড়া মনে মনে বা অন্তর থেকে, দিল থেকে আস্তে আস্তে ধীরে স্থিরে কন্দন করা সেটা শরীয়ত সম্মত রয়েছে। তা মৃত ব্যক্তির সংবাদ প্রচার করে দেওয়া, সেটা মাইকে হতে পারে, সেটা বিভিন্ন মাধ্যমে হতে পারে, সেটা মুস্তাহাব। অবশ্যই আমাদের আত্মীয় স্বজনকে জানাতে হবে যেন ওনারা জানাজার নামাজের মধ্যে উপস্থিত হতে পারে। তার পরবর্তী যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমরা অবশ্যই মৃত ব্যক্তিকে উত্তম ভাবে সুন্দর করে আমরা গোসল দেব। গোসল দেওয়ার পর পুরুষের জন্য 3টি কাপড় এবং মহিলাদের জন্য 5টি কাপড় দিয়ে আমরা কাফন করব, এবং সর্বশেষ যে কাজটি করব তা হচ্ছে আমরা মৃত ব্যক্তিকে দাফন করিয়ে দিব। তো আজকের এই ছোট্ট আলোচনার মাধ্যমে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে গেলাম। তা হচ্ছে মৃত ব্যক্তি যখন কোনো ব্যক্তি মারা যায় তখন আমরা কোন কোন কাজগুলো আমরা খুব দ্রুত করার চেষ্টা করব। মৃত ব্যক্তিকে যত দ্রুততা সম্ভব দাফন করা সেটাই উত্তম রয়েছে। তো আল্লাহ পাক মৃত ব্যক্তি সম্পর্কে, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, কাফন পরানো, দাফন করার মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। জানাজার নামাজ পড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এই কাজগুলো যেন আমরা সহি শুদ্ধ সুন্দরভাবে করতে পারি, আমরা যেন সকলেই পার্টিসিপেট বা অংশগ্রহণ করতে পারি। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করেন, এবং আমরা যখন মৃত্যুবরণ করব ইমানের সাথে আমলের সাথে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আর আল্লাহ পাক আমাদের সকলকে যেন সকল সময় ভালো কাজের মধ্যে থাকতে পারি, বিশেষ করে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সৎকা এবং ভালো কাজ, মানুষকে ভালো উপদেশ দেওয়া, মানুষকে ভালো জিনিস শিক্ষা দেওয়া, সেই কাজের মধ্যে যেন আমরা থাকতে পারি। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।